হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে আমি যদি ব্যাংকে বিনিয়োগের কথা বলি, তাহলে কিন্তু আমার চোখের সামনে ভেসে আসে ৩ টা সিস্টেম। একটা হচ্ছে সঞ্চয়পত্র, আরেকটা হচ্ছে ডাবল বেনিফিট স্কিম, আরেকটা হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট। তো আপনি কোনটা করবেন? আমি একদম সহজভাবে ক্লিয়ার কাট আপনাকে বলে দিচ্ছি যে আপনার কোনটা করা উচিত হবে। সঞ্চয়পত্রের সিস্টেম হচ্ছে সঞ্চয়পত্রে প্রতি মাসে অথবা ৩ মাস পর, পর লাভ আসে। আর ডাবল বেনিফিট স্কিমে হচ্ছে আপনার ৬ বছর, ৮ বছর, ১০ বছর এরকম একটা মেয়াদে এককালীন টাকা রাখতে হয়। মেয়াদ শেষে আপনি টাকা পান। আর ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর এর ক্ষেত্রে সর্বনিম্ন মেয়াদ মেক্সিমাম ব্যাংকেই ৩ মাস থেকে শুরু। ৬ মাস, ১ বছর, ৩ বছর মেয়াদি আছে। এটার ক্ষেত্রেও কিন্তু যদি ৩ মাস মেয়াদি হয়, ৩ মাস পর, পর টাকা পাওয়া যায়। এখন আপনি চিন্তা করবেন এটা হচ্ছে মেয়াদের উপর নির্ভর করে যে সঞ্চয়পত্রের মেয়াদ কিন্তু ৩ বছর মিনিমাম এবং হচ্ছে ৫ বছর। তার নিচে কিন্তু নাই। ডাবল বেনিফিট স্কিমের মেয়াদও কিন্তু অনেকটা কাছাকাছি। ৬ বছর, ৮ বছর, ৭ বছর এরকম মেয়াদ। আ আর এফডিআর কিন্তু মেয়াদ ৩ মাস থেকে শুরু। এখন আপনি এই ৩ টার মধ্যে কোনটা করবেন? সেটা হচ্ছে আপনি আগে চিন্তা করবেন যে আপনার টাকাটা কবে লাগতে পারে? এটা হচ্ছে মেইন পয়েন্ট। আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে আপনি আগে চিন্তা করেন যে আপনার টাকাটা যদি ৩ মাস অথবা ৬ মাস বা আপনি ধরেন যে ৭-৮ মাসের মধ্যে আপনার টাকাটা প্রয়োজন হতে পারে এবং এটা আপনি প্রায় 60-70% নিশ্চিত। সেক্ষেত্রে কোনোভাবেই সঞ্চয়পত্র এবং ডাবল বেনিফিট স্কিম এই ২ টাতে কখনোই যাবেন না। কারণ এই ২ টা যদি আপনি করেন এবং আপনি যদি ৬-৭ মাস পরে ভেঙে ফেললেন, ডাবল বেনিফিট স্কিমে কোনো টাকা লাভ পাবেন না, বরং আপনার আরো টাকা কর্তন যাবে। এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কর্তন হবে। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে তো একদম মাস্ট আপনি কোনো টাকাই পাবেন না এবং যেগুলো আপনি পেয়েছেন আপনার অ্যাকাউন্টে সেগুলা কিন্তু আবার ফেরত নেওয়া হবে। কারণ সঞ্চয়পত্র ১ বছরের মধ্যে ভাঙালে কোনো টাকাই পাওয়া যায় না। মূল টাকা থেকে বরঞ্চ যে টাকাগুলো আপনি মাসে, মাসে অথবা ৩ মাস পর, পর পেয়েছেন সব টাকা আপনার মূল টাকা থেকে কর্তন হবে। সেক্ষেত্রে একমাত্র বেস্ট উপায় হচ্ছে ৩ মাস মেয়াদি এফডিআর করা বা ফিক্সড ডিপোজিট। এটা কি হয় যে ৩ মাস মেয়াদ শেষ হলো, আপনি কিছু মুনাফা পেলেন। এরপর আপনি প্রয়োজনে ৩ মাস পরে আপনি ভেঙে ফেললেন। অথবা যদি ৬ মাস মেয়াদি করেন, ৬ মাস পরে ভেঙে ফেললেন। কিন্তু আপনি মুনাফাটা পেলেন। এমন হতে পারে যে আপনার ৩ মাস পরে আপনার দরকার হলো, আপনি ভেঙে ফেললেন। কিন্তু আপনি মুনাফার টাকাও পেলেন এবং মূল টাকাটাও পেলেন। অথবা